আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন সবাই? সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা 57 দিয়ে খুবই বাজেট বিল্ড আছে 30,000 টাকার মধ্যে। ভিডিও টাইটেলে দেখতে পাচ্ছেন 30,000 টাকা, কিন্তু আমার এখানে বিল্ডের কম্পোনেন্টের সাথে প্রাইসের মিল পাবেন না। আপনি ভিডিও ডিসক্রিপশন ফলো করবেন, আর ভিডিওর শেষের দিকে আমি এটা কেন কি এই বিষয়ে বিস্তারিত বলবো। ঠিক আছে, দেখতে থাকেন ভিডিওটা। আর যারা সাবস্ক্রাইব করে নেই করে নিন। প্রসেসরের কথা তো বললাম, 57G 8 কোর 16 থ্রেড। এটা হচ্ছে আপনার AM4 এর মধ্যে হাইয়েস্ট হচ্ছে আপনার APU বেস প্রসেসর। 57G এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার 15,500-700 আশেপাশে। এখন 30,000 টাকা দিয়ে কিন্তু হচ্ছে আপনার এই ফাইভের কোনো বিল দেওয়ার কোনো যায় না। এখন বলতে পারেন আমি 2,000-2,500 টাকা অ্যাড করি, 8500G নেওয়া যায় কিনা? হ্যাঁ, নেওয়া যায়, কিন্তু আপনি এখানে মাদারবোর্ড র্যাম ওইদিকে কী করবেন? ঠিক আছে, তো আপনার DDR5 র্যাম তারা আপনি 2,200 টাকায় পাবেন না। তো যাই হোক, আমরা যদি ধরেন APU বেস পিসি বিল্ড করতে চাই উইথ লিমিটেড বাজেট, স্টিল আপনি হচ্ছে 57G কোনো অল্টারনেটিভ পাবেন না এখনও পর্যন্ত। ঠিক আছে, তো যেহেতু বাজেট বিল্ড, তো আমাদের বাকি কম্পোনেন্টগুলো ওইভাবেই হচ্ছে আপনার চুজ করা। বিল্ডের মাদারবোর্ড ব্যবহার করেছে MSI B450M A Pro Max 2 এই মাদারবোর্ডটা। এই মাদারবোর্ডটার প্রাইস হচ্ছে আপনার 7,800 থেকে 8,000 টাকার আশেপাশে। এখানে প্রাইস কিছুটা তারতম্য হতে পারে, আবার এখানে অফিসিয়াল আনঅফিসিয়াল আছে, এটার উপরও প্রাইস কিছুটা তারতম্য হয়। 57G's সাথে স্টক কুলার হিসেবে হচ্ছে আপনার রেড স্টেতে কুলারটা থাকে, আমরা এখানে কুলারটা ব্যবহার করব না। এখন আপনি যদি বলেন যে ভাই 30,000 টাকা টাইটেল দিলেন, প্রোডাক্ট নোটটা ব্যবহার করতেছেন, কেন করছি এই বিষয়ে বিস্তারিত আপনি ভিডিও শেষে জানতে পারবেন। এটা একটা সুনির্দিষ্ট কারণ আছে। এই টাইটেলে আমি এই কম অ্যামাউন্টটা কেন লিখছি, এটা শুধু ক্লিকবেট থাম্বনেলের জন্যই লেখা না বা টাইটেলের জন্য লেখা না। আমি ভিডিও শেষে আপনাকে ডিটেলসটা বলতেছি, দেখতে থাকেন। এখানে আমরা কুলার ব্যবহার করছি ডিপ কুলার AG400। তো যারা হচ্ছে আপনার বাজেটের মধ্যে 57G's সাথে কুলার ব্যবহার করতে চান, তারা হচ্ছে AG400 সিরিজের কুলারগুলো ব্যবহার করতে পারেন। স্টক কুলার থেকে মাছ বেটার পারফরমেন্স পাবেন। আর হ্যাঁ, এই যে B450 Pro Max এই মাদারবোর্ডে কিন্তু ARGB কোনো হেডার নাই। আমি অনেকেই দেখছি, আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনার কোড পাঠায়, দেখেন এই কনফিগারটা কেমন হয়, ওখানে দেখা যায় ARGB কুলার নিয়ে নেয়। এটা হয়তো অনেকে জানে না, এই বোর্ডের সাথে কোনো ARGB কুলার নেই। আপনি যদি আফটার মার্কেট কুলার ব্যবহার করেন, আপনাকে নন ARGB কুলার ব্যবহার করতে হবে। বিল্ডে বুট ড্রাইভ হিসেবে ব্যবহার করছি OCPC ব্র্যান্ডের MFL 300 512GB NVMe। এটার প্রাইস বর্তমানে হচ্ছে 4,500 টাকা। বিল্ডের র্যাম হিসেবে ব্যবহার করছি G-Skill Trident 16GB সিঙ্গেল স্টিকের এই র্যামটা। G-Skill Trident নন RGB 16GB এই র্যামটার প্রাইস হচ্ছে 4,500 টাকা। আর DDR4 এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট র্যাম হচ্ছে আপনার Trident সিরিজের এই র্যামগুলো G-Skill। এখানে একটা 16GB দেওয়ার কারণ হচ্ছে আরেকটা 16GB অ্যাড হবে, 32GB র্যাম লাগবে আর যার এই পিসিটা। এখন দেখেন, আপনার মাদারবোর্ডে যদি র্যামের স্লট 2টা থাকে, আপনি জানেন যে আপনি 32GB র্যাম অ্যাড করবেন বা লাগাবেন আর কি, তখন কি আপনি 8GB যদি 2টা নেন, পরে আপনি র্যাম বাড়াবেন কীভাবে? এই প্রবলেম অনেকেই পরে বিল করার সময় ভাবে যে ডুয়েল চ্যানেলে বেটার পারফরমেন্স, আলটিমেট পারফরমেন্স ডুয়েল চ্যানেল। ওকে ফাইন, ডুয়েল চ্যানেলে ভালো পারফরমেন্স পাইলেন, কিন্তু যখন আপনার 32GB করবেন, তখন এই 16GB মানে 8GB 2টা কী করবে, কার কাছে বেচবেন, আসবে, নানান ঝামেলায় পড়ে। এই জন্য আমি বলি, ডেস্কটপ বিল্ড হচ্ছে ভাই ইউজ কেসের উপরে। ভাই আপনি এক বিল্ড সবারকে গতানুগতিকভাবে দিতে চান কেন, বা সবার জন্য প্রযোজ্য? আমি এই কথাটা কতবার বলছি যে একটা বিল্ড শুধু বোর্ড, গ্রাফিক্স কার্ড, জিপিইউ ঠিক থাকলে এটা সবার জন্য মানে সাজেস্টেড না। বিল্ডে পাওয়ার সাপ্লাই দিয়েছি ডিপ কুলের PL650D ATX 3.0 পাওয়ার সাপ্লাইটা। আর এই বিল্ডে ক্যাসিং হিসেবে ব্যবহার করছি ARS 330 কালো এই ক্যাসিংটা। এটার প্রাইস হচ্ছে আপনার 3,000 টাকা। এই যে আমার যে কম্পোনেন্টগুলো দেখতেছে, এখানে উইদাউট মনিটর আপনার কস্ট আছে 43,700। এখন এই যে 57G বিল্ড আমি 30,000 টাকা দিয়েছি, ডিসক্রিপশনে দেওয়া আছে, কম্পোনেন্ট ডিটেলস দেওয়া আছে। ওইটা দিয়ে বিল্ড করলে আপনি 30,000 টাকা দিয়ে করতে পারবেন। ওইটাও 57G বিল্ড, এটাও 57G বিল্ড। কিন্তু আমার পয়েন্টটাই ছিল দেখেন, অনুগ্রহ করে আপনারা প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড এই দুইটাকেই পিসির কনফিগার হিসেবে উল্লেখ করবেন না। দেখেন, এই যে পিসি যে আমরা বিল্ড করি না, আমরা কিন্তু পিসি সংযোজন করি। তো আপনি 57G একটা পিসি বিল্ড করছেন, বাজার থেকে যন্ত্র কিনে সংযোজন করে আপনারা 30,000 টাকা যন্ত্রপাতি কিনছেন, সংযোজন করছেন। আমি বাজার থেকে ধরেন 45,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা যন্ত্রপাতি কিনছি, সংযোজন করছি, ওটা বিল্ড আমার এরকম দাঁড়াবে। তো আপনি যে যন্ত্রপাতি কম্পোনেন্ট কিনে সংযোজন করছেন প্রসেসরটা, আর আমি যদি একটা 40,000 টাকা 45,000 টাকা সংযোজন করি কম্পোনেন্ট,
আপনার কম্পোনেন্টের কোয়ালিটি কনফিগার আর এই যে আমি যেটা করলাম 45,000 40,000 একই হবে? প্রসেসর তো এক, বাকি জিনিস কি সব এক হবে? এক হবে না। তো এইটা যেন আমরা ভুলে না যাই যে পিসির কনফিগার মানেই প্রসেসর আর গ্রাফিক্স কার্ড। এই কথাটা আমি অনেক বারবার বলতেছি এবং আমার সামনে আরও বেশি বলতে হবে, কারণ এটা অনেকের একটা মিসকনসেপশন তৈরি হয়ে গেছে। এখন ইদানিং অনেক সময় দেখবেন কি যে প্রসেসর থাকে আর গ্রাফিক্স কার্ড দিয়ে দেয়, মায়েরা দেয় একটা কনফিগার। আয় হায়, এই বাজেটে এই জিপিইউ দেওয়া পিসি কনফিগার একদম খাতারনাক কনফিগার। কিন্তু এখানে মাদারবোর্ডের কোয়ালিটি খেয়াল করে দেখবেন, প্রসেসর কুলার দেখবেন, বাকি যে কনফিগারগুলো দেখবেন, ব্র্যান্ডগুলো দেখবেন, মডেলগুলো দেখবেন, সব লো ক্যাটাগরির। তাহলে এখন আপনার যদি মনে হয় আপনি সব লো ক্যাটাগরি দিয়ে, লো কনফিগার দিয়ে আপনি যদি প্রসেসর আর গ্রাফিক্স কার্ডটাই কনফিগার বানায় ফেলাবেন, বানান, সমস্যা কি? এটা মাথায় রাখবেন, জীবনে যাই কিনেন না কেন কোয়ালিটির উপরে প্রাইস হচ্ছে ডিপেন্ড করে। কাজেই আপনি একটা 5700G দিয়ে বিল 30,000 টাকা করতে পারেন, আমি একটা 5700G বিল 50,000 টাকা করতে পারি। এখন আপনি বলতে পারেন যে 50,000 টাকা দিয়ে থেকে বেটার বিল করা যায়। হ্যাঁ, করা যায়, কিন্তু আপনাদের এখানে কিছু মাইনাস করতে হবে। লাইক ধরেন আমি যে পার্ট সাপ্লাই নিচ্ছি, আপনার পার্ট সাপ্লাই কমন লাগবে, অ্যাসিডিও তো কমন লাগবে, জিনিস তো কমন লাগবে। এখন আমার কথা হচ্ছে আমার 5700G প্রসেসর যা আছে এটা দিয়ে আমার হয়ে যায়, আমার বাকি জিনিস বেশি দরকার নিব। এই যে এই টাইপের যে বিলগুলো করা হয় না, এগুলো আশা রাখা যায়, আশা করা যায় অনেক দিন একটা সাপোর্ট দেবে। কুলারটা ধরুন 200 ধরেন, এই পিসিটা যাদের জন্য বিল করা ধরেন আপনার 10 ঘন্টা 12 ঘন্টা চলবে, টানা চলবে। পার্ট সাপ্লাই 650 টাকা থেকে এখানে হচ্ছে আপনি গ্রাফিক্স কার্ড লাগাবে পরে। তো এখানে যে কম্পোনেন্ট দিয়ে বিল করেছে এগুলো হচ্ছে আপনি 43,500-700 টাকার মতো আসবে, ঠিক আছে? বাকিটা হচ্ছে আপনার চয়েস, আপনি যেভাবে করেন, সমস্যা নেই ভাই। কিন্তু এইটা কখনো এই জিনিসটা করবেন না। এটা আমি অনেকেই দেখছি যে ধরেন একটা টাইটেল দেখছে, একটা অ্যামাউন্ট দেখছে, হ্যাঁ 80,000 টাকা বিলে জিপিইউ কই, যা কী গেল, কী করলো, গায়া খাতাম। এটা দরকার নাই। এখানে হচ্ছে আমরা সব কিছু দেখবো আর কি, শুধু প্রসেসর আর জিপিইউ দেখবেন। এই কথাটা আমার নেক্সটে সামনের আরও ভিডিওতেও দেখতে পারবেন আপনারা। কারণ অনেকেই দেখতেছি, আমি খেয়াল করতেছি যে শুধু প্রসেসর আর দিয়েই পিসির কনফিগার কী করে দিল, কী প্যাকেজ করে দিল, বা গ্রাফিক্স কার্ড দিয়ে কনফিগার করে দিল। বাকি যে কোয়ালিটির যে বিষয়টা, কোয়ালিটি বা ডিউরেবিলিটি বা ব্র্যান্ডিশ যে বিষয়টা, এটা আমার আস্তে আস্তে ভুলে গেছে। এই জন্য কিন্তু খেয়াল করে দেখেন, বাজার থেকে কিন্তু অনেক ব্র্যান্ডের অনেক কিছু হারায় গেছে। বিশেষ করে ক্যাসিংয়ের দিকটা আপনি খেয়াল করে দেখেন, অনেক ভালো ভালো ব্র্যান্ডের ক্যাসিং এখন আমাদের বিডি মার্কেটে পাওয়া যায় না। সামনে এরকম যদি আপনারা শুরু করেন আর অনেক কিছুই পাবেন না, ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট। ঠিক আছে, ভালো থাকবেন, সাবস্ক্রাইব না করলে করে রাখবেন। আল্লাহ হাফিজ।